কুষ্টিয়াতে এখন ওপরওয়ালা বলতে কেউ নাই, ওপরওয়ালা আমি। মুফতি আমির হামজা ভাই কথা বলেছে, এটা না মিডিয়ায় টল শুরু হয়ে গেছে। এই যে মুফতি আমির হামজা ভাই উনি বলতেছে, ছেলেপেলেকে বলতেছে এলাকায় মদের ব্যবসা কে করে, কারা কারা মাদক বিক্রি করে নাম বলো। কয় অনেক বড় বড় মাফিয়া। কয় কিসের বড় মাফিয়া? কুষ্টিয়াতে এখন ওপরওয়ালা বলতে কেউ নাই, ওপরওয়ালা আমি। মুফতি আমির হামজা ভাই কথা বলেছে, এটা না মিডিয়ায় টল শুরু হয়ে গেছে। যে মুফতি আমির হামজা কি বললো, কুষ্টিয়াতে আর কোনো ওপরওয়ালা নাই, কুষ্টিয়াতে ওপরওয়ালা বলতে আমি। এখন ওপরওয়ালা আমির হামজা এটা তারা কি বুঝাইতেছে? আমরা বিভিন্ন মাহফিলে যখন ওয়াজ করতে যাই আমাদেরকে বলে হুজুর রাজনৈতিক কথা বলা যাবে না। কেন? কয় ওপরের চাপ আছে। কি আমাদের কানে কানে এসে বলে না, কয় হুজুর উপরের চাপ আছে। এই উপরের চাপ বলতে কি আল্লাহর চাপ, ফেরেশতাদের চাপ না, রাজনৈতিক নেতার চাপ, প্রশাসনিক চাপ। যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না, এলাকায় সব দলের লোক আমরা বসবাস করি, ঝামেলা হইতে পারে, হ্যাঁ আপনিও বিপদে পড়বেন, মাহফিল কমিটি বিপদে পড়বে, অতএব নারা দেওয়ার দরকার নাই, কোরআন হাদিস অনুযায়ী কথা বলে যাই। কথা বোঝেন নাই? তো এরকম আমির হামজা এই কথা বলেছে যে ওপরওয়ালা বলতে কি, আমি যেহেতু নির্বাচিত হয়েছি এমপি, এখন সবচাইতে বড় এই কুষ্টিয়া জেলার যে আসনের সেই এমপি, তার নির্বাচনী এলাকার সবচাইতে বড় এখন সেটা বুঝাইছে। যে ওই মাফিয়া, ওই মাদকের সম্রাট, ওর বাপ আমি। কথা কন না কেন? এটা বুঝাইছে আমি। সেটা এখন মিডিয়ায় টল করা হচ্ছে যে ওপরওয়ালা বলি। এগুলো নিয়ে টল কইরা সমাজের কখনো আলেমদের বিরোধিতা কইরা লাভ হবে না। সে তার ফেসবুকে পোস্ট করে বলেছে যে যত সমালোচনায় হোক আপনারা কেউ কান দেবেন না, আমি আমার কাজ চলে যাব। আমি ওপরওয়ালা বলতে ওদেরকে বুঝাইছি কিসের মাদকের গডফাদার, কিসের সম্রাট, কিসের মাফিয়া, ওদের বাপ আমি। কথা বোঝেন নাই? তো এই সমাজে এই যে ভালো কাজের জন্য চিন্তা ভাবনা করা, ছেলে পেলে নামাজ বাদ দিয়ে ক্যারাম খেলতেছে, সেখানে বলতেছে এই টেলিভিশন বন্ধ করো, ক্যারাম খেলা বন্ধ করো, তারাবির নামাজ চলতেছে, চলো নামাজে যাই। এখন টেলিভিশনে নিউজ হয়ে গেল মুফতি আমির হামজা যুবকদেরকে ক্যারাম খেলতে নিষেধ করলো, যে তোমরা ক্যারাম খেলো না, টেলিভিশন দেখো না। এখন এইভাবে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একে তো হুজুর হয়েছে এমপি, হ্যাঁ এমনি তো টুপিওয়ালা দাড়িওয়ালা সহ্য করে না, তারপর হুজুর হয়েছে এমপি। এই জন্য কত ধরনের সমালোচনা, ওনার কথাই কথাই ভুল ধরতেছে, কথাই কথাই দোষ ধরতেছে। উনি ওপরওয়ালা বলতে কি আল্লাহ বুঝাইছে, নিজেকে কি আমির হামজা আল্লাহ দাবি করছে? আল্লাহ দাবি করে না, বললে শিরিক হবে। কিন্তু উনি বুঝাইছে যে ওপরওয়ালা বলতে সব দিক দিয়ে আমি এখন শক্তিশালী আছি। কুষ্টিয়া আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এখানে যা যা করা দরকার আমি করব। এখানে কোনো মাদকের গডফাদার চলবে না, নিশাদ্রব্য চলবে না, আমি এলাকাটাকে মাদক মুক্ত করব। এটা তো চাওয়া, কারণ নিশার কবলে পড়ে হাজারো পরিবার ধ্বংস। নিশার টাকার জন্য মায়ের চেন বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, নিশার টাকার জন্য ঘরের আসবাবপত্র বিক্রি করে কত ছেলে পথের ফকির হয়ে যাচ্ছে। এই মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা, এটা রক্ষা করতে চাওয়া, এটা কি মুফতি আমির হামজার দোষ? প্রত্যেকটা নেতাই তো বলতেছে যে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, মাদক মুক্ত দেশ গড়ব। কয়েকদিন আগে দেখলেন না সোহরাওয়ার্দী উদ্যানে ছেলেদেরকে পিটাইলো আমাদের এদের কিনা মাসুদ আদমদিঘির ছেলে। তো উনি প্রশাসনিক একজন কর্মকর্তা, আমাদেরই ভাই মাসুদ, বগুড়ার আদমদিঘি বাড়ি। তো কিছু ছেলে ওই জায়গায় ইয়াবা সেবন করতেছে, মাদক নিতেছে, সেখানে যে একটু প্রতিবাদ করছে, একটু হালকা ধোলাই দিয়েছে ছেলেদেরকে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো যে বসে থাকতেও দিচ্ছে না, সাধারণ নাগরিককে ধরে পিটানো হচ্ছে। অথচ উনি বলতেছে যে ভাই মদ খাইতেছে, নেশাদ্রব্য পান করতেছে, একটা হট্টগোল হতে পারে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, এটাকে শান্ত করার জন্য ছেলেদেরকে একটু হালকা ধোলাই দিয়েছে। আজকে অন্যায়কারীর পক্ষে সাপোর্ট দেওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাইবেন, কিন্তু এই অন্যায়কে যখন বন্ধ করতে যাবেন তখন আপনি হয়ে যাবেন ভিলেন। মাসুদ হোক আর মুফতি আমির হামজা হোক, আপনাকে ভিলেন বানায় দিবে, কারণ নেশাখোর সমাজ বইরে গেছে। কথা বোঝেন না? এই জন্য মাদক মুক্ত সমাজ, রমজান মাস এরপরে নেশা বন্ধ হয়েছে। ওই যে আগে বললাম যে বড় শয়তানকে বন্ধ রাখলেও এই সমাজে অনেক মানুষ আছে যারা এখনো শয়তানি কাজে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, হাজার হাজার মানুষ এরকম আছে।
সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপরে। আশা করা যায় এর মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন, কার ভয়? সমাজের অধিকাংশ মানুষ আছে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, অন্তরের ভেতরে কম্পন সৃষ্টি হবে। যারা ঈমানদার তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই ভয়টার নামই হলো তাকওয়া, খোদাভীতি। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে হবে পরহেজগার, মুত্তাকি, মুমিন। সুবহানাল্লাহ। মানে কারো অন্তরে যদি তাকওয়া থাকে, তাকওয়া মানে খোদাভীতি, আল্লাহর ভয়। আর এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, আয়াতের শেষে আল্লাহ কি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে রমজান আসছে আমাদেরকে তাকওয়ার গুণ শিখাইতে, তাকওয়ার বৈশিষ্ট্য উপহার দিতে। রমজান আসছে আপনাকে আমাকে পরহেজগার বানাইতে, মুত্তাকি বানাইতে, আল্লাহর খাঁটি প্রিয় গোলাম বানানোর জন্য ট্রেনিং হিসাবে, প্রশিক্ষণ হিসাবে আল্লাহ দিয়েছেন রমজান মাস। বলুন আল্লাহু আকবার।